দর্শক, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে। তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক বড় ঘটনা ঘটতে যাচ্ছে, যুগান্তকারী ঘটনা। খুবই জরুরি একটা খবর। বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার। এর মানে বিএনপির কথায় গত 15 বছরে যেরকম গাছের পাতাও নড়ে নাই, এখনো বিএনপির ফাও কথায় কাজ হবে না। বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে হাজারটা যুক্তি আছে। অতএব সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন করবে। আমি আগেই বলেছি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক বা না করুক সেটা দেখার বিষয় নয়। আর এই নির্বাচন তো দলীয় প্রতীকই হবে না, এই নির্বাচন হবে নির্দলীয় হবে। অতএব বিএনপির অংশগ্রহণ করা না করা ইম্পর্টেন্ট নয়। জামাত ইসলামের সিদ্ধান্তেই আসল ঘটনা শুরু, নতুন মোড়। দর্শক, এর আগে সরকারের পক্ষ থেকে একটা অনিশ্চয়তা ছিল যে ছাত্ররা চায় বা যুক্তি আছে বা জনগণ চায় আগে স্থানীয় নির্বাচন, কিন্তু রাজনৈতিক দলগুলো কি চায়? এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু বিএনপি বিরোধিতা করছে আর ওই মাহমুদুর রহমান মান্না এরা। কিন্তু জামাত ইসলামী নির্বাচন কমিশনকে সাফ জানিয়ে দিয়েছে, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, যেহেতু জনগণ চায়। এবং অন্যান্য দল, চরমোনাই বা আরো দল যত আছে বড় বড়, সবাই একই কথা বা একই বিষয়ে চায়। চরমোনাইয়ের সামনে নির্বাচন কমিশন যে জানিয়ে আসবে যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাই। তো দর্শক, এই জামাতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেই সরকার নড়েচড়ে বসেছে যে না, দলগুলো চায়, জনগণ চায়, বিএনপি একা চায় না, তাতে কি আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে এগোতে পারি। এখন বিএনপি যে যুক্তি দিচ্ছে যে এটা জাতীয় নির্বাচনকে ডিলে করার একটা এক্সকিউজ, না, যদি এরকম বলা হয় যে আপনাদের জাতীয় নির্বাচন তো আপনারা ডিসেম্বরে চান, তাহলে ডিসেম্বরের আগেই স্থানীয় নির্বাচনগুলো শেষ করা হবে, তাহলে আপনি কি বলবেন? তো দর্শক, বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচন এগোচ্ছে সরকার, এটা একটা তাৎপর্যপূর্ণ খবর, যুগান্তকারী খবর হিসেবে আমরা দেখতে চাই। বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিচ্ছে জামাত ইসলামী। শুধু জামাত ইসলামী না, বিএনপি এবং তাদের পকেটের দুই একটা গুরুত্বহীন মিত্র বাদে সবাই আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। দেখেন, বিএনপির সাথে স্থানীয় সরকার নির্বাচন বিরোধিতা করছে কারা? মাহমুদুর রহমান। এমনকি গণ অধিকার পরিষদও আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এখন মাহমুদুর রহমান মান্না কি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন? তার কোনো ভোট আছে? তিনি চাওয়ায় না চাওয়ায় কে? স্থানীয় সরকার নির্বাচনে ভোট আছে বা খেলতে পারবে জামাত ইসলামী, চরমোনাই এরা। এখন এরা তো চায় আগে স্থানীয় নির্বাচন, তা আপনি এটা কি? ছাত্ররা চায়, তাদের ভোট আছে এবং যুক্তি আছে। তো জামাতের সমর্থনটা ঘটনা ঘটাচ্ছে। জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে এই আশঙ্কায়, আচ্ছা, যদি সরকার গ্যারান্টি দেয় যে না, জাতীয় নির্বাচন আপনাদের সাথে যে কথা হয়েছে ওই সময় কিন্তু তার আগে স্থানীয়, তখন কি বলবে? মানে বিএনপির ফাজলামিতে কাজ হবে না। এই আশঙ্কায় বিএনপি বিরোধী হলেও দলটি সূত্রের খবর, সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ফাও আলাপ, এগুলো অমূলক ধারণা, কুধারণা। এখন এই কুধারণার উপর ভিত্তি করে তো আর সরকারের কোনো সিদ্ধান্ত হতে পারে না। জনগণের চাওয়া যৌক্তিকতা যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ছাত্রদের রাজনৈতিক দল সুবিধা হবে, এটা ফাও কথা। ছাত্রদের রাজনৈতিক দল, তারা তো দলই ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারছে না, তাদের মধ্যে বিভেদ, তারা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, প্রো বাম, প্রো ডান। অন্তর্বর্তী সরকারের অধীনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামাত আগে স্থানীয় নির্বাচনের কথা বললেও দলটির নেতাদের ভাষ্য, নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূল ঐক্য ভেঙে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। আচ্ছা, এই দেখেন, ছাত্ররা শক্তিশালী হবে এই ভয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে, আর বিএনপি যে অন্তর্কন্দল কামড়াকামড়ি ঠেকাতে তারা সরকারের উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছেন, মানে এদিকে নজর নাই। দেখছেন, এই যে বিএনপির ঐক্য ভেঙে গেলে, বিএনপির তৃণমূলের মধ্যে বিভেদ বা গ্রুপিং, এটা তাদের বিষয়, এতে সরকারের কি? এটা এই কামড়াকামড়ি তারা বুঝবে। কিন্তু এই কারণে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না। ফাজলামি, বিএনপির কথায়, বিএনপির দলীয় দুর্বলতার উপর ভিত্তি করে দেশ চলবে। এই গত 15 বছর এটাই করেছে, তাদের দলীয় দুর্বলতায় হাসিনা টেকেছিল। ফাজলামির একটা লিমিট আছে। অতএব দর্শক, আমাদের জোরালো ভূমিকা পালন করতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন হতেই হবে।
এরপর বলছেন যে এই বিএনপি দুর্বল হয়ে গেলে আওয়ামী লীগ সুবিধা পাবে। ফাও কথা, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ আবার সুবিধা পাবে কি? আওয়ামী লীগকে কি আমরা নির্বাচন করতে দিব এটা ভেবেছিলেন? নেভার। বিপ্লবীরা বেঁচে থাকলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, লিখে রাখেন। অতএব আওয়ামী লীগের ধোয়া তোলো, এই জন্যই আপনারা আওয়ামী লীগকে রাখতে চান, যে আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে আপনারা ভোট করবেন। বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা পতন ঘটানো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্বের পাশাপাশি সমর্থন দিয়েছে জামাত ইসলামী। রাজনৈতিক সূত্রগুলো সমকালকে জানিয়েছে, সমকালের রিপোর্ট, সংসদ নির্বাচনের আগে দলের জনভিত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায়। এজন্য তারা দাবি, আচ্ছা ছাত্ররা চায় এটা ঠিক, আর ছাত্রদের স্বার্থ থাকতে পারে, কিন্তু জনগণ যে চায় অধিকাংশ, আর এটা যে জরুরি, এটার পক্ষে যে যুক্তি আছে আপনি এটাও স্বীকার, আর ছাত্ররা চাইলেই কি সেটা বিরোধিতা করতে হবে? মানে বিএনপি সব নীতি নৈতিকতা লজ্জা শরমের মাথা খাইছে। বিএনপি ও আমলাতন্ত্রের বাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম আমলাতন্ত্রও কিন্তু নির্বাচন যাচ্ছে না, কারণ তারা প্রশাসক সেজে বসে আছে, তারা সব খেতে পারছে। কিন্তু না, জনগণের সেবা জনগণ পাবে, জনগণের হাতে ক্ষমতা দেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচন হওয়া মানে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া। বিএনপি ও আমলাতন্ত্রের বাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি জানাক সদ্য সাবেক নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণের বিএনপির কোনো নেতাকে প্রশাসক পদে বসানোর প্রস্তাবে দলটি সাড়া না দেয়ায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি 3টি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া শাহজাহান মিয়াকে। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব করা উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়ার মন্ত্রণালয়ের কর্মকর্তা তিনি। হ্যাঁ, এটা সরকার নিয়োগ দিয়েছে, নানান দিক থেকে যোগ্য নিয়োগ দিয়েছে। এখন তার অযোগ্যতা কি সেটা নিয়ে কথা বলেন, কিন্তু সে কোন দলের প্রতি সফট কর্নার আছে এটা তো কোনো কথা। প্রত্যেকেই না কোনো কোনো দলের প্রতি একটা সমর্থন থাকতে পারে, কারণ সরকারি কর্মকর্তারা তো ভোটার, তাই না? আসিফ মাহমুদ বলেছেন যে সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা উঠছে, তবে আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত নেওয়া হবে। এখন এই সব পক্ষের সঙ্গে আলোচনা করলেই তো গণনা করে যাবে, কারণ যত স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে বিএনপি এবং ওই যার মেম্বার হওয়ার মতো ভোট নাই মাহমুদুর রহমান মান্না বাদে সবাই আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তাহলে বিএনপির কিছু করার আছে? বিএনপিও জানে যে এটা ঠেকানো যাবে না, এই জন্যই বিএনপি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বর্জন করতে পারবে না। বিএনপির কর্মীরা ভোট দিতে যাবে, বিএনপির নেতারা নির্বাচনে প্রার্থী হবে। অতএব খেলা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে বিএনপির তো কোনো যুক্তি নাই, তবে যে কথাটা তারা বলছে ছাত্ররা সুবিধা পাবে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে। আচ্ছা, ছাত্ররা সুবিধা পেলে এত আপনাদের কষ্ট লাগে কেন? কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হলে যে আওয়ামী লীগ সুবিধা পাবে, ডক্টর ইউনূস সরকারের পর অন্য কোনো নির্বাচিত সরকার আসলে যে আওয়ামী লীগ সুবিধা পাবে, এ নিয়ে তো আপনাদের কোনো টেনশন নেই, এ নিয়ে তো কোনো উদ্বেগ নাই, এ নিয়ে তো কোনো বক্তব্য নেই। কিন্তু ছাত্ররা সুবিধা পাবে এটা আপনারা কিছুতেই মানতে পারছে না। ছাত্রদের প্রতি এত ক্ষোভ কেন? এই ছাত্ররা হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে, খালেদা জিয়াকে মুক্ত করে এখন চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। একটু কৃতজ্ঞতাবোধ, একটু সহমর্মিতা ছাত্রদের প্রতি দেখাতে পারেন না? আপনারা এটা একটা মুনাফিক।